নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। চাল চুরি থেকে রেশন সামগ্রী চুরি কিংবা চাকরি চুরি, বিভিন্ন ক্ষেত্রে বারংবার শাসক দলের দুর্নীতির ছবি সামনে আসায় অস্বস্তিতে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে। এবার ভোটের আবহে মালদার হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এক শ্মশান চুরির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তবে শুধু শ্মশানের জমি দখলই নয়, স্থানীয়দের অভিযোগ সেখান থেকে প্রায় 40 লক্ষ টাকার মাটি কেটে তা বিক্রিও করে দেওয়া হয়েছে। আর ভোটের মুখে এহেন অভিযোগ সামনে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছে মা মাটি মানুষের সরকার। সাধারণ মানুষের চাকরি চুরি থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে দুর্নীতি বঙ্গে নতুন কিছু নয়। তবে এবার এই দুর্নীতির তালিকা থেকে বাদ পড়ল না শ্মশানও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই মাটি মাফিয়ারা শ্মশান থেকে লক্ষাধিক টাকার মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। আর তাই স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার প্রতিকারের আশায় গণস্বাক্ষর সম্বলিত চিঠিও দিয়েছেন স্থানীয়রা। তবে এখনো পর্যন্ত সুরাহা মেলেনি বলেই জানালেন তারা। শ্মশান যদি আবার আগের অবস্থায় না ফিরে পাওয়া যায়, তাহলে সন্দেশখালীর বাসিন্দাদের মতো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন স্থানীয়রা। এক অভিযোগকারী রাজকুমার সাহার বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের শ্মশান আরএস রেকর্ডে আমাদের শ্মশান আছে, বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি। আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না, কেউ মারা গেলে তারপরেই আসি। এবং গ্রাম থেকে যেহেতু দূর, তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারিনি। পরে যখন শুনলাম ততক্ষণে দেখছি যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মাটি বিক্রি করেছে ওরা। মানে এটাই শ্মশানের মাটি? হ্যাঁ, শ্মশানের মাটি, কাউকে না জানিয়ে। কি হয় না, শ্মশানের কেউ ওয়ারিশ তো কেউ হয় না। আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই, হস্তান্তরযোগ্য নয়। তবে কেউ, এটা ডিপার্টমেন্ট দায়ী। ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয়, তার জন্য দায়ী ডিপার্টমেন্ট। তৃণমূলের আমলে সবই বিক্রি হয়, বালি পাথর থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে শ্মশানও এখন বিক্রি। আমাদের অধিকার ফিরে পেতে শেষে তো লাঠি আছে, আমরা তো আন্দোলন করবই। আমাদের অধিকার তো আমরা ছেড়ে দেবো না। আমরা যে মরবো, তা আমাদেরকে কি রাস্তায় ইয়ে করবে? সরকার রাস্তায় করবে না রাস্তায় পুরাতে তো হবে শ্মশানে। শ্মশানেই যদি না থাকে, তাহলে তো আমরা কোথায় করবো? মন্ত্রীর বাড়িতে গিয়েই করবো, না বিএলআর অফিসে গিয়ে আমাদেরকে পুরাবে? দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমির চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে। কিন্তু সম্প্রতি এই জমির রেকর্ডে অন্য কয়েকজন ব্যক্তির নাম দেখা যায়। শ্মশানের জমি যে কখনো হস্তান্তর হতে পারে এ বিষয় একেবারেই অজানা ছিল স্থানীয়দের। আর তাই তারা এ বিষয়ে ভূমি সংস্কার দপ্তরেও কোনো খোঁজ নেননি। কিন্তু শ্মশানের জমি থেকে মাটি কাটার বিষয় নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রশাসনকে চাপ দিয়ে জমির ডিসিআর কাটা হয়েছে বলেও অভিযোগ উঠে আসছে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের আইএনটিটিউসি সভাপতি সাহেব দাস স্পষ্ট জানালেন যে তাদের দলের কেউ এই শ্মশান চুরির ঘটনাটির সঙ্গে জড়িত থাকলে দল তাদের পাশে থাকবে না। জমি মাফিয়া, মাটি মাফিয়া কে বা কারা করেছে, আমরা এটা শুনতে পেয়েছি যে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে। এটা আমি বলতে পারছি না কিভাবে তাদের নামে রেকর্ড বা রেজিস্ট্রি হয়ে গেছে। আমি বিএলআরও সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে কিভাবে এসব, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা যদি আমাদের দলের তৃণমূলের নাম ভাঙিয়ে যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, তাদেরকেও আমি বলবো তারা সাবধান হয়ে যাক, কারণ দল তাদের পাশে থাকবে না। শ্মশান চুরির ইস্যুকে কেন্দ্র করে শাসক দলকে একহাত নিয়েছেন স্থানীয় বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। শুনে আশ্চর্য হয়ে গেলাম, চকিত হয়ে গেলাম যে শ্মশানের মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এবং এটাও শুনতে পাচ্ছি সেখানটা ডিসিআর দেওয়া হচ্ছে সেই মাটি কাটার জন্য নাকি। তো মাটি কাটার জন্য সেই ডিসিআর নাকি বিএলআরও সাহেবকে জোর করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক দেওয়া হয়েছে মাটি ডিসিআরটা। বলেছে না আপনাকে ডিসিআর দিতে হবে। ভাবতে পারছেন, একজন আধিকারিককে তৃণমূল কংগ্রেসরা টাকা রোজগার করার জন্য এবং শ্মশানের মাটি কাটার জন্য কি পরিমাণে জোর করছে। তার মানে এরা বলছে মা মাটি মানুষের সরকার, অথচ শ্মশানটাকে। তাই সব মিলিয়ে বলাই যায়, ভোটের মুখে এই শ্মশান চুরির ঘটনায় বেশ ফাঁপড়ে শাসক শিবির। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দ্য রিপোর্ট।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।